আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল নবাবী সেমাইয়ের রেসিপি। খুবই মজার। তো চলুন শুরু করা যাক। এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। তো চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ঘি নিয়ে নিতে, এতে করে কিন্তু এর ফ্লেভারটা চমৎকার আসবে। আর ঘিটা যখন ভালো করে গলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ। তো এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে কেটে নিয়েছি, আর কিশমিশটা পরে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে বাদামটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন বাদাম আর কিশমিশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো বাদাম আর কিশমিশটা ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে একই প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। তো এখানে পুরো একটা লাচ্চা সেমাই সম্পূর্ণটা দিয়ে নিয়েছি, আর একটা প্যাকেটের অর্ধেকটার মতো দিয়ে নিয়েছি। তো একটু বেশি পরিমাণের তৈরি করতে চাইলে অবশ্যই এখানে 2 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নেবেন। এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে চিনিটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পাউডার দুধ। এরপর পরিমাণ মতো দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে লো আঁচে ভেজে নিব। তো একটু সময় নিয়ে এটাকে ভেজে নেবেন, দেখবেন যে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। তো যত ভালো করে ভেজে নেবেন এই সেমাইটা খেতে কিন্তু তত বেশি দারুণ লাগবে। তো একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এক্ষেত্রে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। তো পাউডার দুধ, চিনি আর সেমাইটাকে যদি একসাথে ঘিতে খুব ভালো করে ভেজে নেন দেখবেন যে খুব চমৎকার লাগবে খেতে এটা। তো খুব ভালো করে এটাকে মুচমুচে করে ভেজে নেব, আর খেয়াল রাখতে হবে এটা যাতে পুড়ে না যায়। তো খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই সেমাইটা, আর এটা খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে। তো এটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এখান থেকে আমি তেজপাতা আর এই দারচিনি, এলাচগুলো ফেলে দিব। সেমাই ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে সেট করে নিব। তো যে পাত্রে সেমাইটা সার্ভ করবেন সেই পাত্রে এই সেমাইটাকে সেট করে নিতে হবে। তো এখানে আমি অর্ধেকটার মতো সেমাই ভালো করে সেট করে নেব, আর বাকি অর্ধেকটা পরে সেট করছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি, আর এখানে প্রায় 2 কাপের মতো তরল দুধ দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো জাফরান। অবশ্যই চেষ্টা করবেন জাফরান দিয়ে নিতে। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি। তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে চিনিটা দিয়ে নেবেন। তো চেষ্টা করবেন জাফরানটা দিয়ে নিতে, আর হাতের কাছে না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন। অবশ্যই কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সটা দিবেন। এরপর এখানে 2 টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে জাল করে নেব। দুধটাকে ভালো করে জাল করে বেশ কয়েকবারের মতো বলক তুলে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিবেন, এর বেশি দিতে যাবেন না। তো কর্নফ্লাওয়ারটাকে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিব। আর খুব বেশি ঝামেলার মনে হলে এখানে আপনারা চাইলে 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে এটাকে জাল করে নিচ্ছি। তো জাল করতে করতে দেখবেন যে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে, আর এরকম থিকনেস হবে। তো যখনই ঠিক হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিব, আর গরম থাকা অবস্থায় এভাবে সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। তো এই ভিতরের মালাইটা যত টেস্ট করে তৈরি করবেন ততই কিন্তু খেতে আরও বেশি দারুণ লাগবে। তো ভিতরের এই লেয়ারটাকে আমি সুন্দরভাবে সেট করে নিব। তো খুব ভালো করে এটাকে সেট করে নিয়েছি। এরপর উপর থেকে আমি বাকি অর্ধেকটার মতো লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। তো এভাবে 2টা লেয়ারের লাচ্চা সেমাই আপনারা দিয়ে নেবেন। খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এই পর্যায়ে উপর থেকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। তো এখানে ভেজে রাখা বাদামগুলো আর কিশমিশটা দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গোলাপের পাপড়ি। তো এই পাপড়িটা ড্রাই করা, অবশ্যই চেষ্টা করবেন গোলাপের পাপড়িটা দিতে। এটা দেখতে কিন্তু খুবই ইউনিক লাগে। আর হাতের কাছে না থাকলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। যে কোনো কিছু দিয়ে আপনারা এটাকে সুন্দর করে গার্নিশিং করে নিতে পারেন। কত সহজে এভাবে বাড়িতে আপনারা নবাবী সেমাইটা তৈরি করে নিতে পারেন। এই নবাবী সেমাইটা খেতে অসম্ভব মজার। তো আমি এটাকে সার্ভ করব। তো আমি একটু টেস্ট করে আপনাদেরকে বলবো এটা খেতে কতটা মজার হয়েছে। তো ঈদের দিন অথবা বিশেষ কোনো দিনে এরকম একটা ডেজার্ট যদি টেবিলে থাকে দেখবেন পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে, আর খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করবে। তো খুবই সিম্পল ওয়েতে এই ডেজার্টটা আমি তৈরি করে নিয়েছি। খেতে ভীষণ মজার হয়েছে। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন।
তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।